ইসলাম গ্রহণ করার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে বন্দী করলো কাফের মুশরিকেরা। জেলের মধ্যে বন্দী করার পরে খুবাইবকে কাফেররা প্রশ্ন করতেছে, খুবাইব কেমন লাগতেছে? খুবাইব বলে, বেশ ভালোই লাগতেছে। আগে আগে আল্লাহর জিকির করতে আমার সমস্যা হইতো, এখন আর কোনো সমস্যা নাই। জেলখানায় বৈশা শুধু আমি আমার আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মুহাব্বত! আজকে আমরা আশেকে রসুল দাবি করি। আশেকে রসুল কারা? যারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে, তারা হইল আশেকে রাসূল। ঠিক না বেঠি? আজকে আশেকে রাসূল দাবি করেছি, কিন্তু যখন বিপদ হয় ইসলাম থেকে দূর। ঠিক বলছি না ঠিক বলছি বাবা? যেটা বলেন তো, ওই যে একটা আমি ঘটনা বলি, আপনারা বুঝবেন। যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলতেছিল, লিবারেশন ওয়ার যখন চলতেছিল, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে ধরছে। দুইটা প্রশ্ন করতেছে, তুমি হিন্দু হো না মুসলমান হো? বাতাও তুমি কোন হো? তুমি হিন্দু না মুসলমান হো? তো বাঙালি কইতেছে, মাই মুসলমান হো, আমি মুসলমান। ঠিক আছে, তুমি মুসলমান হো তো কালেমা বাতাও জুড়ছে। তুমি মুসলমান কইতেছো যে তো কালেমা কও। এবার বাঙালি কি কইতেছে শুনেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি কয়ে, বাঙালি না জানজালি হে, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। পাঞ্জাবি কইতাছে, আমি বললাম তোমার কালেমা বাবা, তুমি তো ওই দোয়া করতেছো যে দোয়া মানুষ মুসিবতের মধ্যে পড়া কয়। এবার বাঙালি কয়, স্যার हम भी मुसीबत में गिरे हैं, আমি তো মুসিবতে পড়ে কালেমা ছাড়ছি, আমি কি এমনি ছাড়ছি? বলেন অবস্থা হইলো বাবাদের এইটা আমাদের হাসির কথা না বাবাদের, হাসির না। বিপদ বলে কালেমা দিয়ে আমরা ধরতে নাকি যাই না? আজকে বাবাজরা মাহফিলে লোক নাই, মাহফিলে লোক নাই। ঠিক না বেটি? এলাকার যদি ঘর থেকে, প্রতি ঘর থেকে একজন করে মুসল্লি সাহাবানা আসতেন, বাবাদের এই প্যান্ডেলে জায়গা হইতো, আপনারা বলেন হইতো?